নমস্কার বন্ধুরা, দা বঙ্গ গার্ডেন ইউটিউব চ্যানেলে তোমাদের আরো একবার ওয়েলকাম। আমি বিদ্যুৎ চলে এসেছি আজকে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিকে আমরা আলোচনা করব ট্রাইকোডার্মা ভিরিডি, যেটা আমি ব্যবহার করে থাকি। আমি এই ব্র্যান্ডেরই ব্যবহার করছি দীর্ঘ 2-3 বছর ধরে। তো এই যে ট্রাইকোডার্মা ভিরিডি কেন ছাদ বাগানে ব্যবহার করব, কীরকমভাবে কাজ করে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। এই ব্যাপারটা আলোচনা করার আগে তোমাদের একটা আমি বেসিক ইনফরমেশান দেব, তো সেটাকে দেখে নিই, তারপর আমরা ট্রাইকোডার্মা নিয়ে ডিটেলসে আলোচনা। দেখো, অনেকেই বাগান বিলাস করো, বাগান বিলাসের করার সময় একটা জিনিস তোমাদের মনে হয়, এই যে ব্রাঞ্চগুলো এরকম লম্বা হয়ে চলে যায় ছোট চারা গাছের ক্ষেত্রে, সেগুলোকে আমরা কি প্রথমে কাট করব না আমরা সময় দেব? অনেকে ভাবো যে আমরা যদি কেটে দিই তাহলে কিন্তু শেপটা ঠিকঠাক হয়ে যাবে। এবার দেখো, এটা ছোট্ট একটি গাছ, এটা একটি পিঙ্ক প্যাচের চারা। মোটামুটি গাছটিকে বসিয়েছি হয়তো 1 থেকে 1.5 মাস হবে, 1.5 মাস হয়তো হবে বসানো। তো এই যে ডালগুলোকে একদম দেখো সরু, এই সরু ডালকে যদি আমরা মাথা কেটে দিই তাহলে কিন্তু পাশ থেকে কোনো রকমের ব্রাঞ্চ বেরোনোর, নতুন ব্রাঞ্চ আসার কিন্তু কোনো সম্ভাবনা নেই। যতক্ষণ না পর্যন্ত সবুজ ভাবটা চলে যাচ্ছে, সবুজ ভাবটা গিয়ে এইরকম যে কাঠের মতো যতক্ষণ না পর্যন্ত এই যে কালার আসছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা যদি কাট করি তাহলে কিন্তু সেখান থেকে ব্রাঞ্চ বেরোনোর চান্স অনেক কম, আর বেরোলেও সেগুলো কিন্তু উইক হবে, এবড়ো খেবড়ো হবে। তো আমরা কি করব, একটু সময় দিব, লম্বা হচ্ছে হোক, তারপরে যদি আমরা কাট করি সেক্ষেত্রে কিন্তু গাছ ভালো শেপ নেয়, গাছের উপরে কোনো স্ট্রেস পড়ে না। দেখো, এই গাছটিকে আমি বাড়তে দিয়েছি, নিজের মতো হয়ে বেরিয়ে যাক কিছুটা, তারপর আমি কিন্তু সুন্দরভাবে আমি একটি শেপ দিয়ে দেব। দেখো, গাছটিও খুব সুন্দর হয়েছে এবং খুব একটি ভালো একটি ভ্যারাইটি। এখনো পর্যন্ত ফুল পাইনি, আশা করছি শীতের সময় অনেক ফুল পাবো। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে ট্রাইকোডার্মা ভিরিডি। এটি হচ্ছে একটি জৈব ছত্রাকনাশক। হ্যাঁ, এটি একটি বায়ো ফাঙ্গিসাইড তোমরা বলতে পারো। এই বায়ো ফাঙ্গিসাইডটা কীরকমভাবে কাজ করে আমরা আলোচনা করব। আমরা অনেকেই বিভিন্ন রকমের কেমিক্যাল ছত্রাকনাশক ব্যবহার করে থাকি, যেমন কেউ স্যাপ ব্যবহার করে, কেউ অ্যান্ট্রাকল করে, কেউ দেখা যায় ব্লাইটক্স করছে, কেউ অ্যামিস্টার টপ করছে, কেউ দেখা যায় মেরিভান করছে, কেউ ন্যাটিভো করছে। বাজারে প্রচুর ছত্রাকনাশক রয়েছে, সেগুলো সবই কিন্তু হচ্ছে কেমিক্যাল, কেমিক্যালি সেগুলো প্রস্তুত। এইটি জৈবভাবে আমরা ব্যবহার করতে পারি, সেটা কিন্তু গাছের জন্য ভালো এবং এটি কমপ্লিটলি অর্গানিক হওয়ার জন্য আমাদের তেমন ক্ষতিও করে না। এটি কিন্তু টবের মাটিতে দেওয়ার জন্য, এটা কিন্তু স্প্রে করা যায় না। ট্রাইকোডার্মা হার্জিনিয়াম বলে আরেকটি হয়, সেটা কিন্তু তোমরা স্প্রে করতে পারো, কিন্তু এইটা হচ্ছে ট্রাইকোডার্মা ভিরিডি, এটা মাটিতে দিতে হয়, মাটিতে বিভিন্ন সময় দেওয়া যায়। তো এই যে ট্রাইকোডার্মা ভিরিডি, এই ট্রাইকোডার্মা ভিরিডি আমরা জানবো কিরকম ভাবে ব্যবহার করতে হয়। এটা আমরা যখন মাটি তৈরি করি সেই রকম সময়, মাটি তৈরির সময় আমরা ব্যবহার করতে পারি। কিন্তু একটা জিনিস এখানে আছে, আমরা এটা কিন্তু কেমিক্যাল কোনো পেস্টিসাইড বা কেমিক্যাল কোনো ফাঙ্গিসাইডের সাথে কিন্তু মেশাতে পারবো না। কেমিক্যাল অনেক ফার্টিলাইজার হয়, তার সাথে কিন্তু বলছে যে মেশানো যাবে, যেমন হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট, ডিএপি, এইরকম টাইপের ফার্টিলাইজারের সাথে তেমন সমস্যা হয় না। কিন্তু তবুও তোমরা যেহেতু টবে করছো গাছ, একটু যদি এই রেস্ট্রিকশানগুলোকে মেনে চলো তাহলে কিন্তু ভালো কাজ করবে। তো একটা জিনিস তোমাদের বলে দিই, যেরকম কেমিক্যাল ছত্রাকনাশক যেমন যেগুলো কথা বললাম আমি, সেগুলো কি হয়, আমরা যদি মাটি তৈরি করার সময় দিই বা টবের মাটিতে পরে আমরা যদি দিই, তাহলে প্রবলেম যেটা হয়, ছত্রাক প্রধানত 2 ধরনের হয়, একটা হচ্ছে উপকারী ছত্রাক এবং আরেকটি হচ্ছে অপকারী ছত্রাক। আমাদের যেটা টার্গেট সেটা হচ্ছে উপকারী ছত্রাকের পরিমাণ বাড়াতে হবে, যেটা টবের মাটিতে উপকারী ছত্রাক যেন বেশি পরিমাণে থাকে, এবং যেগুলো অপকারী ছত্রাক তাদের কিন্তু পরিমাণ কমাতে হবে এবং একদম নীল করতে হবে। তো আমরা যদি ওই সকল কেমিক্যাল ছত্রাকনাশক টবের মাটিতে দিই বা মাটি তৈরি করার সময় দিই, তাহলে মাটির মধ্যে যে সকল উপকারী এবং অপকারী 2 ধরনের ছত্রাককেই কিন্তু সে শেষ করে দেয়। এতে কি হয়, টবের মাটিতে উপকারী ছত্রাক একদম থাকে না। পরে কি হয়, যখন গাছের কোনো রকমের ছত্রাকের আক্রমণ হয়, দেখা যায় বাই এয়ার, তখন কিন্তু উপকারী ছত্রাক না থাকার জন্য কিন্তু অনেক রকম সমস্যা আসে। তো চেষ্টা করব মাটিতে আমরা সব সময় ট্রাইকোডার্মা ভিরিডি মেশানোর জন্য। এটা কি হয়, এটা আমরা যদি টবের মাটিতে দিই তাহলে টবের মাটির মধ্যে যে সকল অপকারী ছত্রাক রয়েছে তাদেরকে নষ্ট করে এবং এই উপকারী ছত্রাকের একটি কলোনি বানায়।
মানে এই উপকারী ছত্রাক টবের মাটিতে যাবে, সেখানে যে সকল অপকারী ছত্রাকগুলো আছে তাদের কিন্তু ধরে ধরে মেরে একদম টব থেকে নির্মূল করে দেবে। এবং আস্তে আস্তে কি করবে, এই উপকারী ছত্রাকের পরিমাণটা কিন্তু টবের মাটিতে বাড়তেই থাকবে। যদি আমরা কেমিক্যালি কোনো কিছু না দিই, তো যদি আমরা কোনো কিছু কেমিক্যালি আবারও আমরা কোনো মানে ফাঙ্গিসাইড পাতাতে স্প্রে করলাম, সেক্ষেত্রে কিছুটা পরিমাণ মাটিতে পড়লো মানে জলের স্প্রে করার ফলে, সেক্ষেত্রে কি হয়, কিছু কিছু এই উপকারী ছত্রাক কিন্তু নষ্ট হয়ে যায়। তাহলে আমরা কি করব, এটা মাসে যদি আমরা একবার করে টবের মাটিতে দিই, মাটি তৈরি করার সময় তো দেবই, তার সাথে মাসে একবার করে দিলে উপকারী ছত্রাকের পরিমাণটা টবে অব্যাহত থাকবে। আমি আশা করি তোমাদের বোঝাতে পারলাম। এরপরে কিছু জিনিস আমি বলবো চাষি ভাইদের জন্য, যারা দেখা যাচ্ছে যে মাঠে এটা ব্যবহার করতে চাইছো, কৃষি জমিতে ব্যবহার করতে চাইছো, তারা কি করবে, মোটামুটি 20 কেজি কম্পোস্ট নিয়ে নাও। সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে, বা দেখা যায় গোবর সার হতে পারে, বা মাটি হলেও চলবে। সে মাটির সাথে তোমরা এই 1 কেজির প্যাকেট পুরোটা তোমরা মিশিয়ে দিতে পারো। মাটি বা কম্পোস্টের সাথে মিশিয়ে নিলে সেটাকে মানে জমিতে ছড়িয়ে দাও। এরকম করে কিন্তু মাটিতে ব্যবহার করা যায়। আর এই ট্রাইকোডার্মা ভিরিডি কিন্তু একদম সেফ। এটা মানে কোনো রকমের পশু পাখি যাদের বাড়িতে পেটস আছে তারা কিন্তু নির্দ্বিধায় ব্যবহার করতে পারে, কিন্তু কোনো সমস্যা হয় না এবং খুবই ভালো কাজ দেয়। মানে সব থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এটা কিন্তু দারুণ এফেক্টিভ। মানে আমি দেখেছি ছাদ বাগানে এবছর বর্ষাতে অনেকেরই দেখছি যে গাছে বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে, যেমন হচ্ছে লিফ ব্লাইটস হয়েছে, রেইন বার্ন হয়েছে, তারপরে কারো গাছ ঢলে গেছে, গোড়া পচে গেছে। এইরকম সমস্যা কিন্তু আটকাতে সাহায্য করে এই ট্রাইকোডার্মা ভিরিডি। আমার প্রতিটা গাছে কিন্তু দেওয়া ছিল, কোনো গাছে কিন্তু সমস্যা আমি লক্ষ্য করিনি। মূলত আমার বাগান বিলাস যেহেতু আমি এখন করছি, কোনো গাছে কিন্তু তেমন সমস্যা আসেনি এই ট্রাইকোডার্মা ভিরিডি দেওয়ার ফলে। বিভিন্ন ব্র্যান্ডের হয়, আমি যে কোনো একটি ব্র্যান্ডকে আমি প্রমোট করছি এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। আমি টোটালেরটা ব্যবহার করি, আমি ভালো রেজাল্ট পাই বলেই করি। অন্য ব্র্যান্ডেরও আছে মার্কেটে, তোমরা সেটাকে দেখে নিতে পারো, ইফকোর নিতে পারো, বা অন্য কোনো ব্র্যান্ড তোমরা যদি এগুলো ম্যানেজ করতে না পারো সেই সকল ব্র্যান্ডের নাও, একটু রেটিংটা দেখে তোমরা নেবে। এই যে টোটালের এটা 500 গ্রাম ব্যবহার করি, কারণ এটার একটা লাইফ স্প্যান থাকে, মানে 1 বছর এর ভালো কাজ হবে, তারপরে কিন্তু তেমন কাজ হয় না, কারণ এগুলো আস্তে আস্তে ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। তো এখানে দেখো এটা এপ্রিল 2024-এ ম্যানুফ্যাকচার হয়েছে, এটা এপ্রিল 2025 অবধি চলবে, বা তার থেকে 2 মাস বেশি আমি ব্যবহার করতে পারি। আর এটাকে সবসময় টাইট করে রাখতে হবে, কোনো রকম যেন বাতাস বেশি না পায়, তাহলে কিন্তু এর কার্যকারী ক্ষমতা আস্তে আস্তে কমে যাবে। কেমন? তো সবসময় চেষ্টা করবে নিজেদের বাগানে যতটা পরিমাণ গাছ আছে সেরকম বুঝে নেওয়ার জন্য। তো এই ট্রাইকোডার্মা ভিরিডি ব্যবহার তোমরা যারা যারা করো তারা অবশ্যই কমেন্টে জানিও যে তোমরা কীরকম রেজাল্ট পাও না পাও। তো এই ট্রাইকোডার্মা ভিরিডি খুবই দরকার যারা ছাদে বাগান করছো এবং বিভিন্ন রকম ছত্রাকের সমস্যাতে সম্মুখীন হও। তো ট্রাইকোডার্মা থাকলে সমস্যা অনেকটাই কম থাকবে। একটা জিনিস বলি, ছাদ বাগানের যে সকল গাছ হঠাৎ করে মারা যায় তার ম্যাক্সিমাম কারণই হচ্ছে ছত্রাকের আক্রমণের জন্য হয়। বিভিন্ন রকম প্যাথোজেনিক যে সকল ছত্রাক টবের মাটির মাধ্যমে বা পাতার মাধ্যমে গাছে প্রবেশ করে, সেগুলো যদি আমরা ঠিকঠাক ভাবে আমাদের ছত্রাকনাশক প্রয়োগ না করা থাকে মাটিতে কিংবা পাতাতে, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। TB100 দিলে কি করব, আমরা 15 দিন আগে কোনো রকমের কেমিক্যাল মানে ফাঙ্গিসাইড বা কেমিক্যাল কোনো পেস্টিসাইড আমরা গাছে প্রয়োগ করব না। এবং TB100 দেওয়ারও মোটামুটি 15 থেকে 20 দিন পর্যন্ত কোনো রকমের পেস্টিসাইড বা কোনো ফাঙ্গিসাইড গাছে স্প্রে করব না। যদি স্প্রে করতেই হয় সেক্ষেত্রে আমরা কি করব, টবের গোড়াটাকে ভালো করে ঢেকে গাছের পাতাতে আমরা চাইলে স্প্রে করতে পারি। তোমরা একটু গুগল করে দেখে নাও যে ট্রাইকোডার্মা ভিরিডি আর কীরকমভাবে কাজ করে। যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। আজকে চলি, আবার দেখা হচ্ছে কাল।